ঘুম থেকেই উঠতে দেরি হয়ে যায়, সেদিন মনে হয় সবকিছু মিলেই দেরি হয়ে যায়, এক কথা সময়ের সাথে পারাই যায় না। কি করব, অন্যান্য দিন তো একদম ভোরেই ঘুম থেকে উঠি, কিন্তু শুক্রবার আসলে একটু মন চায় বেশি টাইম ঘুমিয়ে তারপর উঠি। তো আজকে ওই সকাল 8:30টার দিকে উঠেছি, আর শ্রীমন সোনাও সাথে সাথেই উঠে গেছে। বিশেষ করে শ্রীমনের জন্যই আমার এত সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো চা করে তারপর এখন চা বিস্কুট খাবো। শ্রীমন সোনা বসে বসে হলো বিস্কুট খাচ্ছিল, ভাতও বসিয়ে দিয়েছি। এই রুমের বেডের উপর মূলত শ্রীমন সোনার খেলনাপাতি দিয়ে একদম ছড়ানো ছিটানো থাকে। বলা যায় দিনের বেশিরভাগ সময়ই শ্রীমন হলো বেডের উপর বসে বসে খেলা করে। তো রান্না বান্না তো করতেই হবে, যেহেতু দেরি হয়ে গেছে। এখন আর সকালের জন্য আলাদা করে কিছুই রান্না করব না, দুপুরে যা রান্না বান্না করবো সবকিছু এখন কেটে রেডি করে নেব। ওই করে প্রতিদিনই সকালবেলা ওই 9টা-10টা পর্যন্ত যদি ঘুমাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। প্রতিদিন তো আর ঘুমানো হয় না, যেদিন একটু দেরি করে উঠি সেই দিনই আর কাজকর্ম করে একদম সময়ের সাথে পারি না। ভাত খাইয়ে দেবো শ্রীমন সোনাকে, একটু ভাত খাইয়ে তারপর ভাবছি এই যে রুমটুম ঝাড় দিয়ে মুছে গুছিয়ে তারপর আস্তে ধীরে রান্না বান্না করবো। এখন দেরি হয়েছে, আর কি আর করার, কিছু করার নেই। বিশেষ করে সংসারে টুকিটাকি কাজকর্ম করতে করতে বেশি সময় চলে যায়, দেখা যায় একটা কাজ করতে যাই তার মাঝে হাজারটা কাজ চোখে পড়ে, এটা করি ওটা করি, এইভাবেই হলো টাইম চলে যায়। তো রুমটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন সবকিছু একটু মুছে টুছে তারপর হলো রুমটাও মুছে নেব। এর মাঝে রান্নাবান্না করতেও চলে এসেছি। ওই তেলে গোটা জিরা, তারপর গোটা গরম মশলা আর হলো আদা দিয়ে তারপর আলু আর ফুলকপিটা দিয়ে বেশ কিছু টাইম আস্তে আস্তে ঢেকে ভেজে নেবো। এই টাইমের ফুলকপিগুলো দেখা যায় খুব সহজে সিদ্ধ হতে চায় না, একদম পাতলা করে কেটে দিয়েছি, তারপর সময় লাগবে সিদ্ধ হতে। ভাবছি এই মুগ ডাল দিয়ে আর ঢেঁড়স দিয়ে হলো ডাল রান্না করব। মুগ ডালটা ভেজে তারপর ধুয়ে ভিজিয়ে রাখছি তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়। তো ভালো করে ভেজে নিয়েছে মোটামুটি অনেকটা লাল করে, তারপর হলুদ, লবণ, ধনিয়া, জিরার গুঁড়া, শুধু মরিচ গুঁড়া দেয়নি, কাঁচামরিচ দিয়ে রান্না করে নিলাম। কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে যেমনই হোক দেখতে আমার নিজেরই ভালো লাগে না, তারপরও এখন বেশ অনেকদিনই হয়েছে কাঁচামরিচ দিয়েই সব তরকারি রান্না করা হয়। আর শুকনা মরিচ যদি দেই তাও হলো পরিমাণ একদমই কম। ঢেঁড়সটা হালকা করে ভেজে তারপর হলো ডালটা সোমবার দেবো, কারণ ঢেঁড়স না ভেজে দিলে ভালো লাগে না খেতে, কাঁচা একটা গন্ধ আসে। জানি না আমার মতো এইভাবে ঢেঁড়স দিয়ে কেউ ডাল রান্না করে কিনা, আমি মাঝে মধ্যে করি। তো ডালটা সোমবার দিয়ে দিলাম, ব্যাস ফুটে উঠলেই নামিয়ে নেব। তাহলে আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। বেশ অনেকদিন পর আজকের ওয়েদার ভালো হলো, মানে একদমই বৃষ্টি নেই, রোদও উঠেছে। প্রায় 2 সপ্তাহ তো বলা যায় একটানা বৃষ্টি, রোদ তো ওঠেনি, সবসময় বৃষ্টি ছিল। তো অনেক জামা কাপড় পরিষ্কার করাও হয়েছে, তারপর আগে যেগুলো ভিজা ভিজা ছিল ওইগুলোও রোদ দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। কাজ করতে করতে আজকে রান্না বান্নায় অনেক দেরি হয়ে গেছে, ওই 2টার মতন বাজে। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এটা হলো ওই সন্ধ্যার কিছু টাইম আগে। শ্রীমন সোনা এখন হলো গাড়িতে ঘুরু ঘুরু করতেছে, আমি বসে বসে হলো এই যে ফোন দেখতেছিলাম। সে আবার একা এখনো গাড়িতে চড়তে পারে না। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।